বাড়ি ফিরে শিকারী তার স্ত্রীকে বলল, তাড়াতাড়ি কাপড় পেতে দাও আর সোনার মুদ্রা জড়ো করার জন্য প্রস্তুত হও। স্ত্রী সঙ্গে সঙ্গে চাদর পেতে দিল। শিকারী হাড়ি বসিয়ে জোরে বলল, উবল আমার হাড়ি। কিন্তু হাড়ি না উবলল না, কোনো সোনার মুদ্রা বের হলো। শিকারী বারবার বলতেই থাকল, কিন্তু কিছুই ঘটল না। রাগে সে বলল, লানত সেই বকের উপর। সে আমাকে ঠকিয়েছে। কাল আমি আবার গিয়ে অন্য কিছু নিয়ে আসব। পরের দিন শিকারী আবার বকের বাড়ির দিকে রওনা হলো। পথে আগের মতোই সেই রাখাল ছেলেটির সঙ্গে দেখা হলো। শিকারী বলল, বক আমাকে ঠকিয়েছে। উবলতে থাকা হাড়ির বদলে একটা সাধারণ হাড়ি দিয়েছে। এবার বলো আমি কি চাইব? রাখাল ভেবে বলল, বকের কাছে একটা জাদুর বোতল আছে। তুমি তাকে বলবে, খুল আমার বোতল। সঙ্গে সঙ্গে সেই বোতল থেকে এক ভয়ঙ্কর সিংহ বের হবে যে তোমার শত্রুদের গ্রাস করে ফেলবে। শিকারী আবার সার্সের কাছে পৌঁছল। বক বলল, আবার কেন এলে? গতকাল তো আমি তোমাকে হাড়ি দিয়েছিলাম, তাতেও তোমার মন ভরেনি। শিকারী সব কথা খুলে বলল আর বলল, তুমি আমাকে ঠকিয়েছ। এবার আমি তোমার সেই জাদুর বোতল চাই। বক কিছুক্ষণ ভাবল, তারপর বোতলটাও তাকে দিয়ে দিল। শিকারী বোতল নিয়ে রওনা হল। পথে সে আবার তার বন্ধুর বাড়িতে গিয়ে বলল, আমি একটু বিশ্রাম নেব। এই বোতলটার যত্ন নিও, কিন্তু সাবধান, কখনো যেন খুলো আমার বোতল বলো না। শিকারী ঘুমিয়ে পড়তেই বন্ধুর মনে লোভ জাগল। সে ধীরে ধীরে বলল, খুলো আমার বোতল। হঠাৎ বোতল থেকে এক ভয়ঙ্কর সিংহ বেরিয়ে এলো এবং গর্জন করতে লাগল। বন্ধু চিৎকার করে বলল, বাঁচাও বাঁচাও। শোরগোল শুনে শিকারীর ঘুম ভেঙে গেল। বাইরে এসে দেখে তার বন্ধু চিৎকার করছে আর সিংহ তার উপর ঝাঁপ দিতে যাচ্ছে। বন্ধু কাঁদতে কাঁদতে বলল, আমাকে এই সিংহ থেকে বাঁচাও, তোমার হাড়িটা আমার কাছে আছে, আমি ফেরত দেব। শিকারী জোরে বলল, থেমে যা, নিজের বোতলে ফিরে যা। কথা শেষ হতেই সিংহ থেমে গিয়ে আবার বোতলের ভিতর ঢুকে গেল। বন্ধু সঙ্গে সঙ্গে জাদুর হাড়ি শিকারীর হাতে তুলে দিল। শিকারী দুই জিনিস নিয়েই বাড়ি ফিরে এলো এবং স্ত্রীকে বলল, এবার দেখো আমার কারামাত। সে বলল, উবল আমার হাড়ি। মুহূর্তেই হাড়ি উবলতে শুরু করল আর সেখান থেকে ঝরে পড়তে লাগলো সোনার মুদ্রা। শিকারী আর তার স্ত্রী আনন্দে কেঁদে ফেলল। বহু বছরের ধৈর্য আর সততার পুরস্কার তারা আজ পেল। তারা আল্লাহর শুকরিয়া আদায় করল এবং জীবন